ব্যারিস্টার সুমন একটা সিটার আমরা বাংলার জনগণ বুঝতে পারি নাই। বিশেষ করে আমাদের সিলেটের সাধারণ পাবলিকরা তার এই সিটারই বুঝতে পারে নাই। সে যখন ঘর থেকে বাইরে হলো তখন ফুটবল নিয়ে মাথায় নিয়ে কার হলো, তখনই সে টার্গেট করেছিল যে এইভাবে আমি ফুটবল নিয়ে খেলবো, জনগণকে আকৃষ্ট করব আর বাটপারি করবো আর টাকা পয়সা আনলুট করবো আমার অ্যাকাউন্টে বলে জনপ্রিয়তা আনছে। আনার পরে এই ফেসবুকে নির্বাচন আসিয়া বিনা ভোটে সরকারে তাকে এমপি বানিয়ে দিল। এখন সেখানে শেখ হাসিনা যখন পালিয়ে যায় তার বাসুর কি রেখে যাবে? তার এত মায়ার বাসুর অবশ্যই সাথে নিবে, তাই বিজয় সাথে নিয়েছে। আমি আজকের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশে আমি সিলেট থেকে আজকেই এসেছি এই মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য। আমি নিজকেই ধন্য মনে করছি। আমি সিলেট বিশ্বনাথের ইলিয়াস আলীর আসনের আসল চরিত্র এই ফেসবুকের মাধ্যমে সেই বাটপারি করেছে। বাটপারি করিয়া কিমব্রিজ হয়েছে এই বাংলাদেশের বিশ্ব সিটার নামে পরিচিত হয়েছে। সে টার্গেট করেছে যে ফুটবল নিয়ে আমি মাঠে নামবো আর ফেসবুককে দিয়ে আমি বিশ্বকে পরিচিত আনবো। তার প্রথমেই টার্গেট এটাই ছিল, সেই টার্গেট সে বাস্তবায়ন করেছে। সর্বশেষ আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই আবারও আমাদের প্রাণপ্রিয় নেতার জন্য অক্ষততায় অতিবিলম্বে আমাদের মাঝে ফিরে পাই ইলিয়াস আলীকে। আসসালামু আলাইকুম। ভাই, আপনি যে প্রশ্ন করেছেন সুমনের দুর্নীতির সিরিজটি যদি আমার মতো ক্ষুদ্র কর্মী খোয়া শুরু করে, মনে হয় 2 দিনে 2 রাতেও শেষ করা হবে না। আমাদের সিলেটের সাধারণ পাবলিক, আপনারা জানেন আমাদের সিলেটের মানুষ 90% মানুষ লন্ডন প্রবাসী। ওনাদের সাথে খেলায় গেছে, ভাই পাতিদার সাথে সম্পর্ক হয়েছে, তার ভাইয়ের সাথে ফোনে আলাপ করছে, ফোনে কন্ট্যাক্ট করছে, করিয়েই এই দালালি বাটপাটি করছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এনেছে। সেটার কোনো সীমাসংখ্যা আমি বলতে পারবো না, আমি ক্ষুদ্র কর্মী। তবে নিজ চোখে যেটা দেখেছি অনেক মানুষ তাকে এখন ধিক্কার জানাচ্ছে এবং আমি মনে করি লন্ডনের মাটিতে যদি আমাদের সিলেটের মানুষ তাকে পায় অবশ্য এর প্রতিদান। আমি আজকের এই প্রোগ্রামে, এই ঐতিহাসিক প্রোগ্রামে নিজকে সশরীরে উপস্থিত করতে পেরে আমি নিজকে ধন্য মনে করেছি এবং বিশেষ করে আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশ্বনাথ উসমানীনগর তথা বালাগঞ্জের সাবেক এমপি, যাকে বৃহত্তর সিলেটের নয়নের মণি হিসাবে মানুষ পুরস্কৃত করেছিল। আজকে এই বাকশাল আওয়ামী লীগ সরকার, এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের প্রাণপ্রিয় নেতাকে দীর্ঘ 12 বছর আগে গুম করে রেখেছে। আজকে এই জালিম সরকার বাংলাদেশকে বিদায় নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আয়নাগর থেকে অনেক নেতাকর্মী আমাদের ফিরে আসছে। আমি আশা করব আমাদের প্রাণপ্রিয় নেতা এখনও আমরা ফিরে পাই নাই। আমি আজকের এই সেনাবাহিনীর প্রধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং ডক্টর ইউনূস স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমাদের প্রাণপ্রিয় নেতা যেন অতি বিলম্বে অজ্ঞত অবস্থায় ফিরে পাই। গণতন্ত্র এবং জনগণের গণতন্ত্র। তারেক রহমান সাহেব এই মুহূর্তে দেশে আসতে পারেন, কিন্তু আসলে তারেক রহমান সাহেব আওয়ামী লীগের মতন দুঃসাহসিক নেতা নয়। তিনি আইনকে শ্রদ্ধা করেন। এই হাসিনা, এই প্রতিহিংসা করে হাসিনার যে আতঙ্ক ছিল তারেক রহমানকে ধ্বংস করা, সেটা পারেনি। তো বারবার তার নামে 14টা চার্জশিট গঠন হয়েছে। চার্জশিট 14টা না, অনলি একটা, কিন্তু 14 নম্বর দেওয়া হয়েছে। আপনার লন্ডনে পাঠিয়েছিল 14 নম্বর দিয়ে, যারা লন্ডন সরকার বুঝে 14 নম্বর। আসলে তিনি চার্জশিট করেছিল অনেকগুলো চার্জশিটের মধ্যে। এই তারেক রহমানের মামলাগুলো অচিরে 2-1 দিনের মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ এই দেশের সকল নেতারা দেখেছেন তারেক জিয়ার কোনো দুর্নীতি নেই। তারেক জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশে নির্বাচিত, তার সুযোগ্য সন্তান। সে পরিচ্ছন্ন জনগণের দেশদরিদ্র একজন নেতা। তার মতো নেতা পেয়ে আমরা গর্বিত। তার কোনো কলঙ্ক আমরা দেখতে চাই না। তিনি একজন পরিচ্ছন্ন চরিত্রবান এবং নেতৃত্ব, তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য আমরা সারা বিশ্বে অহংকার করি। তাকে পেয়ে আমরা তারেক জিয়ার প্রতিচ্ছবি তার মধ্যে দেখতে পাই। এবং এই বাংলাদেশে আমরা অচিরেই রিসেন্টলি জনগণের মাঝে তারেক রহমান ফিরে আসতেছে। এবং একটা কথা বলবো, আপনারা মনে রাখবেন, তারেক রহমান যেদিন ঢাকার এয়ারপোর্টে পাড়া দিবে, ঢাকা থেকে টেকনাফটা তুলিয়া সমস্ত রোড ঘাট জনগণে ভরে যাবে। এত জনপ্রিয় তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। ধন্যবাদ সকলকে, আপনাদেরকে ধন্যবাদ।